মর্নিং কালিম্পং। তো আজকে আমাদের ডে 3। তো আজ আমরা সকালে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে এই যে আমাদের কটেজ, সকালে এত সুন্দর দেখতে লাগে এই জায়গাটাকে, চারিদিকে শুধু পাহাড়ে ঘেরা আর মাঝে এই যে আমাদের প্লেজার হোমস্টে মন্তুম ভ্যালির একদম উপরে। তো আমরা এরপর ব্রেকফাস্ট করে যাব সাইট সিন দেখার জন্য। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এই যে আমাদের ব্রেকফাস্ট, আজ পাহাড়ের কোলে বসে আমরা গরম গরম ম্যাগি আর ডিম সেদ্ধ। তো আমরা এখানে গ্যাং নিয়ে বসে পড়েছি। কেমন হয়েছে ম্যাগি? সস লাগতো একটু। ভিডিও করছি না আমি। হ্যালো এভরিওয়ান, সো আমরা বেরিয়ে গেছি আউটিংয়ে, আউটিং মানে সাইট সিনের উদ্দেশ্যে। তো আমরা এখানে একটা ব্রিজে দাঁড়িয়ে আছি আপাতত, আমাদের অনেক মেম্বার এখনও এসে পৌঁছায়নি। তো যাই হোক, তোমাদেরকে আমি ভিউটা দেখাই। ডেস্টিনেশন বুদ্ধ মনেস্ট্রিতে চলে এসেছি। তো এই যে তার স্ট্যাচু, খুবই সুন্দর জায়গাটা, তোমরাও দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ আমরা কতজন একসাথে এসেছি ঘুরতে। সবাই এলো, সবাই আমরা বাউন্ডুলে গ্রুপ থেকে এসেছি। আমরা এসেছি প্যারাগ্লাইডিং এর জন্য। তো আমরা যাব একটু পরে। তো তার আগে আমরা একটা দোকানে এখানে কফি খাওয়ার জন্য বসেছি। সবাই এখানে দেখতে পাচ্ছ আমার ফুল গ্যাং নিয়ে বসেছি। এই সবাই একটু হাই করে দাও। হাই। ইয়েস। তো চলো, যখন উপরে যাব তখন তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমরা যাচ্ছি, অনেক রাস্তা, কালকে এতটা ট্রেকিং করার পর আবার কেন দেখতেই পাচ্ছেন অ্যাডভেঞ্চারাস রোড, হ্যাঁ না গাইস? আমাদের সাথে একজন সিঙ্গার দাদা আছে, আলাপ করি দিই। আমাদের ফেমাস ইউটিউবে, সরি ফেসবুকে, মনোজিৎ রয় মতো খুব ভালো গান করে। না চেষ্টা না, খুব ভালোই গান করে। হ্যাঁ, ভাও মারছে, একটু ভাওই মারে। হ্যাঁ, যারা ভালো পারে তারা খুব ভাও করে। একদমই নয়, চাপ। আমি একটা জিনিস এই ট্রিপে এসে শিখেছি যে অচেনা মানুষরাও একদিনের মধ্যে প্রচন্ড পরিমাণে আপন হতে পারে। হ্যাঁ, চলো উপরে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সবাই প্যারাগ্লাইডিং করছে, অসাধারণ। তোমাদেরকে বলেছিলাম আমাদের সাথে মৌসুমদা ট্রাভেল করছে, চলো তোমাদের সাথে একটু মিট করিয়ে দিই। এই যে দাদা, আমরা সবাই একসাথে 3 দিন ধরে অনেক মজা করছি, তাই তো? আজকে তো সবচেয়ে বেশি মজা হচ্ছে। আজকে সবচেয়ে বেশি মজা করছি। তো কেমন লাগছে? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবতেই পারছি না যে আমি দাদার সাথে দেখা করেছি। আমার বোন আমাকে ফোন করে বলছে তুই আমাকে কেন। আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, সেটা হচ্ছে মঙ্গলধাম। আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মিট সায়ন, একটা ভাই পেয়েছি ঘুরতে এসে। যাই হোক, এই যে মঙ্গলধামের পুরো ভিউ, অসাধারণ জায়গা, জাস্ট মাইন্ডটা পুরো একদম ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ না, দারুণ সুন্দর জায়গা। আর কালিম্পংয়ে একদম মিডিলে হয়তো এটা, দারুণ লাগছে, সুন্দর, অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে আমাদের ড্রাইভার, हाँ ये जो हमारे ड्राइवर भैया है,
हम लोगों को इधर कितना अच्छे से लेके आया है। बहुत अच्छा है, हाँ बहुत পুরো ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত সুন্দর ভিউটা মঙ্গলধামের। আমি জানি না ফোনে অতটা বোঝাচ্ছে কিনা, বাট অরিজিনাল তো জাস্ট বলার নয়। আমরা এগিয়ে যাচ্ছি, পুরো ভেতরটা তোমাদেরকে দেখাবো যদি মোবাইল অ্যালাউ করে তো। তো দেখো মানে নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল, সত্যি মানে ভাইবটাই আলাদা। এই যে আমাদের পার্টনার সব ফুলকলি, আমাদের ফুলকলি সুন্দরী মহিলা। দেখতে পাচ্ছ তো আমাকে কিভাবে ইনসাল্ট করে। হ্যাঁ আমরা প্রায় ভেতরে চলে এসেছি। কত সুন্দর না ভিউটা। ऊपर गार्डन है। ओह ठीक है, ये घूम के आने के बाद भी जाएंगे। इधर इधर से भी जा सकते हैं। ओह ठीक है, थैंक यू। অসাধারণ অসাধারণ, জাস্ট কিছু বলার নেই। এই যে কতগুলো খুদে খুদে বাচ্চা সন্ধান পেয়েছি আমরা। तुम लोगों का नाम क्या है? तुम्हारा अंशु, तुम्हारा और तुम्हारा अंकिला। से हाय टू कैमरा। এই তুলে দাও। এটা মঙ্গলধামের ভেতরের ভিউ। এখানে মেবি কোনো কালচারাল ইভেন্ট অর্গানাইজড হয়। আমার ঠিক জানি না, এটা আমার নলেজের বাইরে। মঙ্গলধাম দাঁড়াচ্ছি, মাই পার্সোনাল ফটোগ্রাফার। মঙ্গলধামের মধ্যে এখানে একটা ছোট্ট করে পার্ক করেছে ওরা, খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ভীষণ সুন্দর। আমরা এখন ওখানে আছি, বেরিয়ে যাব, কারণ কি আমরা এখন আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কালিম্পংয়ের মেন বাজার। ওখান থেকে বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটাও করতে হবে। তো তোমরা আই থিঙ্ক তোমরা এই জায়গাটার ভালোভাবে ভিউ পেয়ে গেছো। আমরা মানে সাডেনলি এই জায়গাটা খোঁজ পেলাম, মানে রাস্তার মধ্যে পড়লো আর কি। তোমাদেরকে আরও একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে রাধে রাধে। জানি না ক্যামেরা আসছে কিনা, দেখিয়ে দিচ্ছি। রাধে রাধে, সত্যি অসাধারণ। আমাদের লাস্টের যে বাজারের ক্লিপ সেটা আমরা নিতে পারিনি, তো আমরা চলে যাচ্ছিলাম এখন আমাদের হোমস্টের দিকে। তো সন্ধ্যেবেলায় আমাদের গৌরবদা লাইভ পারফরমেন্স ছিল। ঘরে বসে আছি, রাত্রিবেলা প্রায় 3টে বাজে। আমি এবং আমার এক বন্ধু আমরা গল্প করছি। যার সাথে গল্প করছি সেও একজন অ্যাস্ট্রোলজার আর কি, এবং তান্ত্রিক। সে আমার বাড়িতে ছিল। রিসেন্ট আপনারা হয়তো তার পডকাস্ট দেখেছেন, আমার গৌরব খবরের চ্যানেলে এসেছে। আমরা যখন গল্প করছি এমন সময় দরজাটা, আমি দেখো আমরা তো ঘরে খুব সিগারেট খেতাম, মানে তখন আমার ঘরটা স্টুডিওটা একসাথে ছিল।